আপনি ফ্রেশার নিয়োগ দিবেন। একেবারে ফ্রেশার মানে যেটা এমএ পাস, এমএসসি বা এমকম একেবারে ফ্রেশার নিয়োগ দিবেন। কিন্তু ১৮ বছর পরে একজন শিক্ষক কিভাবে ফ্রেশার থাকে? ১৮ বছর পর তার বয়স দাঁড়ায় ৫৩ বছর। তার মানে ৫৩ বছরে একজন ব্যক্তি কিভাবে ফ্রেশার থাকে? তার মানে এই যে ফ্রেশারের নামে নতুন করে একটা শুভঙ্করের যে যে ফাঁকির কথা বলা হচ্ছে, যে ১৮ বছরের যে অভিজ্ঞতা এটা তারা শিথিল করবে না, কিন্তু আ আ তারা এটাকে আরো বলছে যে এটা আগামীতে যে নতুন করে যে ফ্রেশারদের নিয়োগ দেওয়া হবে, এতে করে কোনো অভিজ্ঞতা লাগবে না। এতে করে আ যারা মেধাবী তারা উপকৃত হবে। কিন্তু মেধাবীদের এই যে আ এভয়েড করে, অবমূল্যায়ন করে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের আম সুযোগ না দিয়ে তাদেরকে যে তাদের যোগ্যতার, তাদের মেধার অবমূল্যায়ন করা হলো এবং এইটাকে নতুন করে বলা হচ্ছে যে ফ্রেশারদের ১৮ বছর পরে একজন শিক্ষক কিভাবে ফ্রেশার থাকে? সেটা আমার কাছে এটা স্পষ্ট আ বলে কিছু মনে হচ্ছে না। এরপরে বলা হচ্ছে যে সহকারী প্রধানের কোনো অভিজ্ঞতা দরকার নেই। আপনি সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেবেন। তো একটা বিষয় যে ১৮ বছর অভিজ্ঞতা হলে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে। চাকরির ১৮ বছর অভিজ্ঞতা হলে প্রধান শিক্ষক পদে আবেদন করা যাবে। তো আমি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে কোনো ধরনের বয়সের যে অভিজ্ঞতার পার্থক্য রাখলেন না। এতে করে একটা চেইন অফ কমান্ডের একটা যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং আমি জেনে শুনে ধরেন আমি যেটা হলো যে আমার গ্রেড হলো ৮ম। আমি কেন জেনে শুনে আবার সহকারী প্রধান শিক্ষকের পদে আবেদন করব? তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করবেন না। যদি তার মস্তিষ্ক কিছু থাকে, কিছু তার বিকৃত যদি মস্তিষ্ক হয়ে থাকে সেটা অন্য কথা। তিনি আ আ সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন। যিনি সহকারী প্রধান শিক্ষক আছেন, যিনি ৮ম গ্রেডে বেতন পাচ্ছেন, তিনি আবার সেই সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবে। তো এখানে বলা হচ্ছে যে ১৮ বছর পরে যখন কেউ প্রধান শিক্ষক পদে আবেদন করবেন, বেশিরভাগই প্রধান শিক্ষক পদে আবেদন করবেন এবং এর ফলে আমরা একটা আশঙ্কা করছি যে সহকারী প্রধান শিক্ষকের পদটা খালি থাকবে এবং এটা খালি থাকার পরে আমরা যখন অনভিজ্ঞ একজন শিক্ষককে, মানে বয়স হলেই যে সে অভিজ্ঞ এমন না, তার প্রশাসনিক যে অভিজ্ঞতা নাই, যেটা বিগত সময় আমরা দেখেছিলাম যে ৩ বছর সহকারী প্রধান শিক্ষকের যে অভিজ্ঞতা থাকতো সেইটার আলোকে প্রধান শিক্ষক যে পদে নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখানে এই বিষয়টা একেবারে অবমূল্যায়ন করা হয়েছে শুধুমাত্র একটা দলীয় বিবেচনার কারণে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় নাই। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই মেধা, যোগ্যতা, অভিজ্ঞতার আলোকে সকলের স্বতঃস্ফূর্তের মাধ্যমে পরীক্ষাটা যেন হয়, যে পরীক্ষাটা কোনো বিতর্কিত হবে না, যেটা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক সমাজ এইটার বিরুদ্ধে, মানে এই ১৮ কালো আইনের বিরুদ্ধে, যেটা আমাদের সামনের দিকে না নিয়ে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় একেবারে একটা আমরা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে একটা অরাজকতা তৈরি হবে এবং এটা চেইন অফ কমান্ড থাকবে না, কেউ কাউকে মানবে না এবং এটা আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রধান শিক্ষক যিনি হবেন তিনি বিশাল একটা ঝামেলায় পড়বেন, কারণ তার সহকারী প্রধান শিক্ষকও তিনিও একটা চাপের মধ্যে থাকবেন। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে সহকারী প্রধান শিক্ষক থাকবে না এবং তিনি একা একটা শিক্ষা প্রতিষ্ঠান অভিজ্ঞতা ছাড়া কিভাবে হ্যান্ডেল করবেন বা কিভাবে পরিচালনা করবেন বা প্রশাসনিক পদের দায়িত্বে কিভাবে তিনি তার যে কর্মযজ্ঞ যে বিষয়টা তিনি দেখাবেন, এটা আমরা শিক্ষক সমাজ সন্দিহান। তা আমরা আবার মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনি যদি এই বিষয়টা যদি আপনার হস্তক্ষেপ করেন, আশা করি এই যে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের নৈরাজ্য হবে না, আমরা এটা
আশা করি এবং আমরা আশাবাদী যে এই ধরনের কালো আইন অবিলম্বে বাতিল করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।